আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু আমরা বলি যে গতকালকে আমরা যে কাজগুলা করেছি সেগুলোর আগে প্রশ্ন উত্তর দেন আমরা মূল ক্লাসে যাব, তাই না? তো এখন প্রশ্ন হলো, গতকালকে তুমি কি কাজ করছিলা? আমি গতকালকে এসি সার্ভিসিং করছি। কি এসি? একটা ছিল স্পিড এসি আর একটা ক্যাসেট টাইপ? ক্যাসেট টাইপ। কাস্টমার এসি গুলো সার্ভিসিং করছি। টোটাল কয়টা এসি সার্ভিসিং করছি? টোটাল তিনটা। তিনটা। গতকালকের কাজে কোনো প্রশ্ন আছে কি? জি না। প্রশ্ন নাই না? দেখছো তো কাজ কিভাবে করে। তুমি গতকালকে কি কাজ করছিলে? গতকালে শুধু একটা এসি ফিটিং করে দেওয়া হয়েছে। ফিটিং করে দেওয়া শুধু হয়েছে। ফিটিং। আচ্ছা, এখানে ফিটিং সব করতে কাজ গিয়ে করা হয়েছে। কোনো প্রশ্ন, ফিটিং করতে গিয়ে কোনো প্রশ্ন আছে কি? কোনো প্রশ্ন নাই। প্রশ্ন থাকতে হবে, হাজার হাজার প্রশ্ন থাকতে হবে। কারণ তিনটে এসি সার্ভিসিং করাইছি আর একটা ফ্রিজ, তার ওই ঠান্ডা হয় না, তার ওই সার্ভিসিং ফ্যান মোটরের সমস্যা ছিল। আচ্ছা, বুঝতে তার পেরেছি। লাইন দিয়েছি। তো গতকালকে কোনো কাজের প্রশ্ন আছে কি? প্রশ্ন কিন্তু হাজার হাজার প্রশ্ন নিয়ে আসতে হবে। এর আগে কোনো কাজের কোনো প্রশ্ন আছে? সেটা বুঝতে পারছি। কোনো প্রশ্ন আছে? তুমি তো আসো না, নো প্রবলেম। গত যে ক্লাসগুলো শুরু করছি, তাই না? গত ক্লাস থেকে এই পর্যন্ত আমরা দেখানো হয়েছিল রেফ্রিজারেশন সাইকেলের প্রধান প্রধান চারটা অংশ। সে প্রধান প্রধান চারটা অংশের নাম কি ছিল? কম্প্রেসার, কন্ডেন্সার, ইভাপোরেটর, কন্ট্রোল ডিভাইস। এই চারটা প্রধান প্রধান অংশ। কিন্তু এই চারটা প্রধান প্রধান অংশ আসলে থাকে কোথায়? যেমন এয়ার কন্ডিশনিং সিস্টেমে থাকে, রেফ্রিজারেটরে থাকে, তারপর হলো সেন্ট্রাল এসিতে থাকে, ভিআরএফ এসিতে থাকে। এক কথায় হিমায়ন যন্ত্রের প্রত্যেকটা জায়গায় এই চারটা ডিভাইস থাকবেই থাকবে। এগুলো হলো প্রধান প্রধান চারটা অংশ। কথা বুঝতে পারছি? আর এই চারটা অংশ মূলত যাকে পরিচালনা করে সে হলো হিমায়ক বা রেফ্রিজারেন্ট। সাধারণ মানুষ কি বলে এটাকে? গ্যাস। কথা বুঝতে পারছি? কিন্তু সাধারণ মানুষ গ্যাস বললেও আমরা কিন্তু আমাদের যে ভাষা সেটাতে গ্যাস বলা যাবে না। এখন এই যে জিনিসগুলো আমরা মূলত পড়াশোনা করছি সেগুলো আসলে ফিজিক্যালি দেখা, ফিজিক্যালি না দেখলে আমরা আমাদের ব্রেনের ভিতরে কিন্তু থাকবে না, ঠিক না? তা আমরা যদি যে জিনিসটা দেখবো, যেটা আমরা আসলে পড়াশোনা করছি, সেটা যদি আমরা নিজের হাতে করি, আবার সেই কাজটা যদি আমরা দেখি এবং নিজের হাতে করি, তাহলে আমরা কখনোই ইনশাল্লাহ ভুলবো না। আমরা যেহেতু একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আগামী 2 মাসের মধ্যে আমাদের কাজটা শিখতে হবে, তাহলে কাজটা শিখতে হলে আমাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে, অবশ্যই আমাদেরকে কাজটা নিজের হাতে করতে হবে। আমরা এখানে ক্লাস করতেছি কত সময়? আমাদের টোটাল এখানে অফিসে আমাদের সার্ভিস সেন্টারে কতক্ষণ থাকা হচ্ছে? আমাদের থিওরি ক্লাস হচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা। আচ্ছা, আর আর হচ্ছে আপনার এরপর থেকে রাতে 9:30 পর্যন্ত, 10টা থেকে 9:30 পর্যন্ত। মানে সকাল 10টা থেকে 9:30 9:30 পর্যন্ত আবার প্র্যাকটিক্যাল কাজ জি, চলে। টোটাল 14। এইভাবে 14-15 ঘন্টা, তাই না? একটু কষ্ট বেশি হয়, কিন্তু শেখা হয় কিনা? জি, শিখা হয় আলহামদুলিল্লাহ। মানে আমাদের এখানে শুধুমাত্র তারাই আসবে, শুধুমাত্র যারা কাজটা প্রকৃতপক্ষে শিখতে চায়। তো আমরা এই জিনিসটাকে মেলাই। হ্যাঁ, আমরা বোর্ডের মধ্যে চিত্রের মধ্যে এঁকেছি এরকম যে কম্প্রেসারটার নিচে ডান পাশে কন্ডেন্সার, উপরে কন্ট্রোল ডিভাইস, বাম পাশে ইভাপোরেটর, এইভাবে আঁকছি। এটা বোঝানোর ক্ষেত্রে বলা হয়েছে, তাই না? কিন্তু এই যে ইউনিটটা, এই পুরো ইউনিটটার ভিতরে কিন্তু তোমার সেই জিনিসগুলো কিন্তু আছে। এর স্ট্রাকচার ডিজাইন চেঞ্জ হবে কিভাবে? এটা স্প্লিট টাইপ বেসির ক্ষেত্রে এরকম, যদি এটা প্যাকেজ টাইপ বেসি থাকে তার ডিজাইন আলাদা থাকবে, তার স্ট্রাকচার আলাদা থাকবে, কিন্তু ওর কাজ কিন্তু সেম থাকবে। কথা বুঝতে পারছি? এবং এটা যদি রেফ্রিজারেটর থাকে ওর কাজ সেম থাকবে, শুধু ডিজাইনটা আলাদা থাকবে। তাহলে আমার মূল কনসেপ্টটা কি আমরা বুঝতে পারি কিনা? আমরা যদি মূল কাজটা বুঝে যাই, তাহলে আমাদের জন্য কোনো বড় এসিও আমাদের কাছে কোনো ঘটনা না, ছোট ফ্রিজও আমাদের কাছে কোনো ঘটনা না। মূল কনসেপ্টটাকে আমাদের ক্লিয়ার করতে হবে, একেবারে সোজা সাপটা কথা। এখানে প্রধান প্রধান চারটা অংশ আমরা একটু দেখাই। এটা হলো কি? কম্প্রেসর। কম্প্রেসরের কাজটা কি? সংকোচন করা। মূলত কম্প্রেসর তিনটা কাজ, একটা সাকশন, একটা কম্প্রেশন, আর একটা হলো ডিসচার্জ। কম্প্রেশনটা যে করে তার নাম হলো কি? কম্প্রেসর। এরপরে আছে এই যে আউটডোর ইউনিটে যে টিউবগুলো দেখা যাচ্ছে, এই যে পুরোটা, এটা পুরোটার নাম কি? এই যে পুরোটা কন্ডেন্সার, যেটা তাপ কি করে? বের করে দেয়, বর্জন করে দেয়, তাই না? এটার নাম কি? কন্ডেন্সার। এখন এই কন্ডেন্সার তো উত্তপ্ত হয়, গরম হয়। এখন গরম হয়ে ও যে অ্যাটমসফিয়ারে প্রকৃতির মাঝে যে বাতাসটাকে, গরম বাতাসটাকে বের করে দিবে, সেই জায়গাটা বা শক্তিটা কিন্তু নাই। এখানে অক্সিলারি একটা সাপোর্ট দেওয়া হয়েছে। কি সাপোর্ট? যে একটা কন্ডেন্সার ফ্যান মোটর। এটার নাম কি? এই পুরোটার নাম কি? কন্ডেন্সার ফ্যান মোটর। এই ফ্যান মোটরটা অনেক টাইপের হতে পারে। আমি কথা বুঝতে পারছি? দক্ষ হয়ে বিদেশ যাব,
উই আর ফ্রম প্রবাসী কর্মসংস্থান লিমিটেড